الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. صدق الله مولانا العظيم. আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বয়স্ক মুরব্বিয়ান একদম, যুবক দিনদার বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাদ্রাসা হযরত মুহতারাম শাহ হুজুর আসাদুল ইকরাম আল্লাহর সহযোগিতায় বহু মেহনত কষ্ট এবং চেষ্টা এই দিনী মাহফিল, বার্ষিক মাহফিল, সালানা জলসা আয়োজন করিবার তৌফিক দিই। সাথে সাথে আমরা অল্প কিছু মুসলমান দুনিয়ার সমস্ত কাজটা আনসারি, বিশেষ করে আল্লাহ তাআলার নাফরমানির কাম গুনার কামসারি। এই মুহূর্তে আশেপাশে তালাশ দিল্লি বহু মুসলমান পাওয়া যাব যারা মেকসা একটা কোরআন হাদিসের আলোচনা শব্দসমূহের কোনো কাস্টম নাই। বিভিন্ন জায়গায় বউ আড্ডা, গল্প গুজব, দিবসে গায়ক, মিথ্যা কথাবার্তা, ফালতু আলোচনা ইউনের ভিতরে লিপ্ত হয়ে নিজের হায়াতের খুবই গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হবে। আশেপাশে তালাশ দিল্লি বহু মুসলমান যুবক সন্তান পাওয়া যাব যারা মেঘের আওয়াজ শুনি মোবাইলের ভিতরে অশ্লীল ছবি, নাচ গান ইউনের ভিতরে ব্যস্ত। বহু মুসলমানের যুবক সন্তান আশেপাশে আছে যারা সাঁতোয়ার সামনে খেলা করার ক্যালামবোর্ড খেলা হাত, সক্কা খেলা হাত, তাস খেলা হাত, জুয়া খেলা হাত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাহফিলে বসিলে আর এই সমস্ত অপকর্ম গুনার খামত মুক্ত করি আর মাহবুব আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাত পাওয়া সহজ হয়ে এই ধরনের কিছু কথাবার্তা পড়বে এখন বেলায় একত্রিত হয়ে পড়বের তৌফিক দান করছি। আর মনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বহু বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করে। যে আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, আল্লাহ তাআলা দরবারে অন্তরস্থল পরিণত শুকর আদায় করি। যে আপনি বড় করে হয় আলহামদুলিল্লাহ। বড় বড় আলম ফাজল মুরব্বিয়ার তকরিরে সামনে বড় বড় আলম ফাজল মুরব্বিয়ার তকরিরে আর আমরা সামনে হাজির দুয়াল্লাহ নির্দেশ আমরা তুলব অপরাশা আমার সামনে উপস্থিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের উক্ত আয়াতে কারীমা আমরা খিদমত তেলাওয়াত করিবার তৌফিক দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া মেহেরবানি দিয়ে আমরা দিনদার মুসলমান মুরব্বিয়া যুবক ভাইরা বিশেষ করে যে দূর পর্যন্ত নাগর আওয়াজা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা যা কোনো অন্তর দোয়া যদি পাই এই আয়াতে পরিবর্তন কিছু কথাবার্তা হয়
খুব অল্প সময়ের কথা খতম করলাম শেষ করলাম ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকে মনে মনে ধীরে ধীরে আল্লাহ দরবারে দোয়া করি অল্প সময় আল্লাহ প্রত্যেকের লাভ হয়েছে। এই ধরনের কিছু কথাবার্তা দেন আল্লাহ তাআলা আর সহজে আমরা খেদমত উপস্থাপন করিবার তৌফিক দান করে এবং আমরা সহজে বুঝিলেবার তৌফিক দান করে। সাথে সাথে আল্লাহ তাআলা কথাই ওনারা প্রত্যেকের যায় নাকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমল করিবার তৌফিক দান করে দেয় না হয় আমিন। আর ইন্দিরা এসে কিনলে বইলেন কিনলে আর আইন বইলের নিশ্চয় উদ্দেশ্য আছে। কেমন উদ্দেশ্য আছে না আছে? আছে। যদি উদ্দেশ্য কি ইয়ান হইলি বেয়া কোনো প্রশ্ন বুঝে একটা আনলি এত সাধারণ বইটুকু আইরা অনেকে বই না থাকে ওনারা তলে দিয়ে বই লাগিয়ে যে তার প্লাস্টিক যদি ওনার বিয়ারে বাড়ি নতুন বিয়ারে বাড়ি এর ভিতরে যদি ওনারা 10 কেজি 10 গ্রাম বড় দিয়ে এদিকে প্লাস্টিকের বড় দিয়ে এই বিয়ারি বাড়ির নতুন বিয়াই আর জীবন আছে বললে নাম দেবো না নলহা হলুজা আরে তোর বড় বাড়ি গরু হলুজে অপমান বিক্রি পেয়ে বিক্রি ইয়া হলুজা আরে তোর বড় বাড়ির ভিতরে একটা বেডশিট নেওয়া গেছে না পিছিয়ে দিবেন লাই যদি তোর বড় মাথাকে আরা পড়লে তাই তোমার হলে দিতে আরা প্লাস্টিক তার বড় পরীক্ষা বড় যদি আমার নতুন বিয়ে হইতো নতুন জামাই নতুন ওর বাড়ি দিয়ে এদিকে প্লাস্টিকের ভিতরে যদি বলতে তাহলে এ সময়ের ভিতরে নতুন জামাই হল যে এই ওর বাড়ির আর জীবন আছে বললে নাম নড়ে ইয়া আর অপমান দিকে পেয়েছে আর লাগবে একটা প্লাস্টিক বিষে দিয়ে আর বলতে এখন নতুন দেয়ারে বাড়ি নতুন ওর বাড়ি যদি একটা প্লাস্টিকের ওর বিষে দেয় এই সময়ের ভিতরে যদি অনার্থই অপমান বলি মনে হয় আর বিয়ারে বাড়ি তোর বাড়ির জীবনের নজাবে লিখে নামলো এখন ওনারে নিয়তা নিয়ে বই দিয়ে নিয়তায়ের বইয়েরও নিশ্চয় প্রত্যেক জনতে একটা উদ্দেশ্য আছে আছে না আছে উদ্দেশ্যটা গেলে উদ্দেশ্য কি দেয়া কোনো করবেন যে হতা একটা ইয়ানজি আল্লাহ তাআলার রহমত পান জান্নাত পান আল্লাহ তাআলার রহমত পান জান্নাত পান ইয়ানোর উদ্দেশ্যে এই সাধারণ গরিবের ভিতরে আয়ের বসুন্ধে যে গরিবের দাম যে আল্লাহ তাআলার কাছে খুবই অসাধারণ দেখতে লাগে যে গরিবগণ খুব সাধারণ কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গরিবের দাম যে খুব অসাধারণ লাগে যে কেন ইয়ান দিয়ে আর একজন মানুষ বই রয়ে না বাংলা এটা তো আপনার কিছু নাই যদি এখন দেশের ভিতরে যারা এই দায়িত্ব আছে এদিকে যদি এই জায়গাতে মানুষের গণাভাব আছে এবং মানুষের অভাব হতো মানুষ একটু হইতো ইয়ার আরো মনে হয় বেশি হইতো যে পুলিশ র্যাব বিভিন্ন ধরনের সিকিউরিটি জিন আছে চতুর পাশে গিরে ইয়ান দিয়ে তো অনেকে এদিকে গেরার ভিতরে নেই আর তো অনেকে বাড়ার ভিতরে নেই দেখতে আরো লেভেলের অনেকে নেই কিন্তু নদেকির হাসা কথা যে দেখির কি নতুন 1000 গুণ বেশি সত্য কথা নদেকির সত্য কথা দেখির দিয়ে নতুন 1000 কোটি গুণ বেশি সত্য কথা ইয়ানজি কি আর এখন চতুর পাশে উগ্র বেষ্টনের ভিতরে আছে গেরার ভিতরে আছে এই গেরাওয়া জীবের ভিতরে আছে কি বল দিয়ে ফেরেশতার গেরাওয়া কি বল দিয়ে কার গেরাওয়া ফেরেশতার গেরাওয়া এই ফেরেশতার গেরাওয়া ইউন ঘরের কি এখন ফেরেশতার গেরাওয়া ইউন এই যে এদিকে একটা মজলিস যত জায়গা চলে ফট্টার নির্দিষ্ট ফেরেশতা আল্লাহ রেখে যে এই ফেরেশতা ইউন জাহিরে এদিকে মজলিস তোয়াইব ইউন তোয়াইব এবং ইউন জাহিরে রিপোর্ট দিব আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে যখন নাকি রিপোর্ট দিব আল্লাহ তাআলা জানা সত্ত্বেও ফেরেশতা কোন বেশি জানা আল্লাহর কাছে আছে তারপরে দিয়ে হুজুর গরিবি তারা কি দেয় হয় আল্লাহ তোমার ডরের কথা হয় তোমার ভয় করে যে এবং এই যে তোমার জন্মতের কথা হয় এই জন্মতি আর সাহায্যে জাহান্নামের কথা হয় জাহান্নামী তুমি মুক্তি সাহায্যে আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রশ্ন করিব ইতারা যা আর ডরাগুলি হয় আর দেখি না ওজা আল্লাহ না দেখে জন্নত দেখি না ওজা তাও তো না দেখে জাহান্নাম তুমি ব্যস্ত দে ইয়ান দেখি না ওজা তাও দেখে ওয়ান ফেরেশতা তোরা তো একসময় খবরই যে আল্লাহ তাআলা ইতারারে একখান খোঁড়া দিব একখান হতাই তারারে ফেরেশতা স্মরণ করে দিব কি
মানুষ বানাইলে যখন নাকি আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে প্রস্তাব রাখেন এই সময় ফেরেশতারা বলেন আল্লাহ না বানাইও ইয়া হযে এই মানুষের আগে দিয়ে এটা তো জিনের বসবাস আছে ইয়ের ভিতরে তো এক্সাম মারামারি খাড়াখাড়ি এখন হযে আরেকদম জিন মানুষ বানাবে বলে হয় ইয়ে মারামারি খাড়াখাড়ি করে বোঝায় আল্লাহ তাআলা এই সময় ফেরেশতারা বলবে কি ও ফেরেশতার তোরা তো হরিজি মারামারি খাড়াখাড়ি করে বলি এখন তোরাই তো বলতে তার কথা হয় জান্নাতের কথা হয় জাহান্নামের তুন বাস্তুসার ফেরেশতার ইয়া রাইস আই আর এই বন্দর সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম এখন ফেরেশতার বলছে আল্লাহ রে মানুষ কত তো আসলে না বিরোধ না কত দিয়ে রাখা নিজের সময় দেখে না ফল্লা তুলিয়ে চাই আরে কি নশো চাই ইতারা তো মাহফিলের উদ্দেশ্য নয় আল্লাহ তাআলা বলছে তারা মাফ করে দিলেন কিয়া আল্লাহ নবী ফরমাতে আল্লাহ তাআলা ফরমা এই যে আল্লাহ নবী ফরমা দাদুশ শরীফুম কওমুন লা ইয়াশফা জালিসুহুম ইউন গোষ্ঠী কোন জিয়ারা খাপ কইছে এই তারা আল্লাহ কেন করে বইয়ে যারা আছে ইতারা আল্লাহ তাআলা আল্লাহর রহমতের থেকে বঞ্চিত না করে দেখতে লাগে তো খুব সাধারণ মজলিস কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মজলিসের তো দামি মজলিস আর আসমানের নিচে জমিনের উপর নেই ইয়াতুন দামি মজলিস আল্লাহ তাআলার কাছে আসমানের নিচে জমিনের উপর ইয়াতুন দামি মজলিস নেই আসি গিলে বসি গিলে ইয়াদ আসনা হন না চায় গিলে সেই উদ্দেশ্য কি দেওয়ানে মাথার নিয়ে না বলো না রাখবেন জান্নাত পান আল্লাহর রহমত পান আল্লাহর রহমত পান জান্নাত পান এছাড়া কি আর কোনো বাড়তি উদ্দেশ্য আছে না ইয়া এটা ভাত খাওয়াইতে পারে না খাওয়াইতে পারে হইলে ইয়ান না জানি আবার অনেকে আর টিয়াও দিত না এবং যাদের সময় তাদের তো হবুজন দরজা তারা কিছু কাজ কাম বাইর করছি পাইলে কিছু কিছু দিছ তাহলে এর ভিতরে টিয়াও খাইতাম না ভাত খাইতে পারে না খাইতে পারে কিন্তু রয়ে গেল বুঝি আইলেন কিনলে বইলেন কিনলে বসে যে আসে যে একমাত্র আল্লাহর রহমত পান জান্নাত পাবেন কেন ভান এছাড়া অনেকে আর কোনো উদ্দেশ্য আছে না জান্নাত পাবেন মনে চায় না চায় ইয়ান যদি ইন্ডিয়ার মানুষকে পড়তে বলে হক দেয় এদিকে মানুষের বাইরে যদি এরা হয়ে যায় হওয়া মা বিরুদ্ধে সূর্য মানুষ ইয়ে আস প্রত্যেক জনের 1000 কোটি আদি বেলায় চায় খাতা লোক বেলা মানুষ চায় এদের ভিতরে সবচেয়ে বুড়ো মানুষ যদি আছে তো সন্দেহ হয় বুঝে জোয়ান পাওয়া যদি বসে যায় ইটা তত মরদ বল সিনাত বল ইটা তো গলা যদি আছে গলতি করি বুড় নাই ইটা যদি হয় যায় চাই ইটা সাধারণভাবে হইল আর বুঝার আওয়াজ একটু বেশি হলো তার লাই আর বুড়ো মানুষের আওয়াজ কোনো না হলে সন্দেহ এই সন্দেহ তাই সিলের হইল যে বুড়ো লেভেল চাই বুঝার আওয়াজ এই সন্দেহ দ্বারা যেভাবে এই বলছে জোয়ান হওয়ার কোনো বড় আওয়াজ হিয়া হদু হলে হাত দেয় হিয়া হদু 1000 টিয়ালে বলিয়া যদি এত সিলের হইতে পারি জন্নাতুল্লাহ 1000 টিয়ালে হনো তোলা চলে না 1000 টিয়া ন 1,00,000 টিয়া ন 1 কোটি হাজার টিয়া ন পুরা পৃথিবীর জলস্থল সাগরকুল বেয়াদিন দিয়েও জন্নতের একদিন জায়গার দাম 9 গুণ জন্নতিয়ানের যে এদিকে দামি জায়গা দুনিয়ার জায়গার দাম পার্থক্য আছে ওই সারা ভরা বিলুপ্তরার জমি নইলে কন্ডা পর্যন্ত 50,000 60,000 70,000 80,000 আরো যদি বেশি হন তাহলে মৃত্যুর কাছে কথা হইলে একটা বিলুপ্তরার জমি রাস্তার পাশে জমি ভদ্রে কি 1 ঘন্টা 5 লাখ 7 লাখ হইলে বিলুপ্তরার গান একটা রাস্তার পাশের গান আরেকটা এখন হলে দেওয়া যদি এই যে রাস্তার পাশে দিয়ে আফগানি কিডনি 5.50 লক্ষ নিয়ে আনে এই 50 লক্ষ নিয়ে মানুষ লই বিরাট বাজার কতক্ষণ দৈন্যতার তো রাজঘাট পর্যন্ত আবার কতক্ষণ নতুন রাস্তার তো 1 নম্বর 2 নম্বর বাজার তুন ও এটা ফুল দিয়ে সি অফিস পর্যন্ত খালি এড়ে গুরুত্বে গুত্তি সকালে চলে বিকেল হিরো আঘাত তোমার বাজার দেখতে গেলাম নিয়ত আবার দুধ যদি গেলাম নিয়ত আবার আমি দেখি নিয়ত পুরো দিন তো তুমি বাজার ফলা আছে তোমার নজ মাল্লা বসে না যাইবা তো গিরো যে এত ঘুরে ঘুরি অজ উদ্দেশ্য যে একটা জিনিস তোমার তো হইতে তো তা নাতুর হওয়ার জানো কি অজায় কেন বিরানোর মধ্যে এই যে বাড়ির মধ্যে সাইরে বাড়াতে আর কিছু জায়গা জমি আল্লাহ জোড়াই বিরানোর তোরা জায়গা তো আর কি তো হতুরান্তন লইতেছ এবং দাম হদু আর কত টিয়া হদু আছে অত জায়গা লইতাম চাই যে আফগানি
কি আছে যে 50 লক্ষ টাকা কিন্তু এমন হচ্ছে যে এটা আফগানি 10 লক্ষ এই যে কিনা 10 ঘন্টা কিনি যে এই ধরো বিরাট বাজার এমনই যদি হয় যে 50 লক্ষ টাকা দিয়ে বিরাট বাজারও 10 ঘন্টা জায়গা কিনে মানুষই বেড়া মানুষের পালা হয়ে বুঝে নাকি সিরে ভর হয়ে বুঝে সিরে ভর ইয়া অজর বিরাট বাজারের ভিতরে জায়গা মজুদ 1 ঘন্টা কিনতে হইলে 50 লক্ষ টাকা লাগে আবার মনে কি 50 লক্ষ হয়ে অজর শহর কিছু কিনিতে নিচে এখন শহর দিয়ে দিন বাজারের জায়গা কিনে ফেললেই কতক্ষণে করলে সারি কিনে হাঁটে আপনজন মানুষই যখন দেখি হয়তো হজরের ইতিহাস পর্যন্ত ঘুরে দেখি ঘটনা কি হজর পড়া বেরিয়ে জায়গা কিনতাম সাহায্য করে হজরে উত্তর বাজার জায়গা 70 কিনতেছ হজর ঘন্টা থেকে 2 ঘন্টা খেয়া হতু আছে হজর 50 লক্ষ নেয়া হলে তো কি 50 লক্ষ নেয়া দিয়ে তুমি 2 ঘন্টা জায়গাতে তোমার দে এর যদি তুমি ফাস্টফুড বাই 7 ফুট 7 বাই 10 ফুট একদম দোয়ানোর পজিশন লেতেছ তারপরে দিয়ে তো কোটি দেওয়া লাগে তুমি যদি 5-7 ফুট দিয়ে জমা করি তারও এই সময় তুমি দিন বাজারের 2 ঘন্টা জায়গা কিনে ফেললে চাইলেও তোমার সামনে সার্থক তুমি আর আগে দিয়ে যদি এরিয়ার জমিদার বলতেছ না হারিবে দুনিয়ার জায়গার দাম কিমত পার্থক্য আছে হয়তো পুরো পৃথিবীর জায়গা শুধু সারে বারার ফটিকছড়ি বিবিরাট পৌরসভার ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম বাংলাদেশ পুরা পৃথিবীর জল এবং স্তরে সাগর এবং পুরী মাটির নিচে যা সম্পদ আছে যত স্বর্ণ খনি আছে যত রূপর খনি আছে যত অটল পেট্রোলের খনি আছে যত তামার খনি আছে যত খৈলের খনি আছে যত লোহার খনি আছে যত খনিজ সম্পদ আছে মাটির নিচে বিয়াগি মাটির উপরে যা সম্পদ আছে ইন বিয়াগিন দিলেও জন্নতের 1-20 জায়গার দাম জন্নতীয় নদীকে দামি জায়গা জন্নতীয় নদীকে কি জায়গা দামি জায়গা কেন দামি জায়গা উম্মতরে বুঝে ফেললে উম্মত জন্নতের জেদ করে ফেললে জন্নতের লোক দুনিয়ার থেকে থাকি ফেললে আল্লাহ নবী উদাহরণ দিন এখন তো অনারাইলে শাশুড়ি এখন শাশুড়ি বার আগে দিয়ে ট্র্যাক্টর দিয়ে জিন ঘরের ঘরে গিয়ে আগে দিয়ে শাশুড়ি ট্র্যাক্টর দিয়ে করতে না কি দিয়ে করতে যখন মাতেন নেই এডিয়া সাইডে বাচ্চা মানুষ রোজুকে হতাই নবুজে খারাপ সন্দেশত যে হতাই নাইরা বুঝুন চাচা হন না এখন সার্ভার করতে কি দিয়ে হচ্ছি গরু দিয়ে অঞ্চল সময় খাইলে মানুষ তা তোমাকে বেতর্ক দেখতো না যাই বেত মোড়লি খাইলে উঠবা আর লম্বা হইলে হাত দাঁড়াল লম্বা হয় এই কান নইলে হাইলে শোয়া আসার কাছে শোয়া এখন বলে এই কেউ হাইলে তে যে বেত থাকে এই বেতরে তো জমিনের ভিতরে রাখি দেওয়া শোয়াই দেওয়া এই বেতিটা লম্বা এবং কষ্টর ভিতরে মেডির যে 2 জায়গা দখল করে হজর জন্নতের এই 2 জায়গার দাম পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ কোটি গুণ বেশি দাম এদিকে জন্য দামি জায়গা আল্লাহ নবীর মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها জান্নাতের ভিতরে বেত রাখিবার জায়গা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ কোটি গুণ বেশি দাম কোটি গুণ বেশি দাম কোটি গুণ বেশি দাম তুলনীয় বেশি এদিকে জন্নত যাবেলে মনে চায় না চায় আজ হয়তো ছোড়ো করিয়ে জন্নত যাবেলে মনে চায় না চায় চায় ডর করে হয়েছে কি এবাদত দ্বিতীয় খণ্ডের হাদিস আল্লাহর নবীর মধ্যে কোন উম্মতের পুরুষ মহিলা যদি দৈনিক 3 বার মহব্বতের সাথে আগ্রহের সাথে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত সওয়াল করে 3 বার কি দোয়া করে জান্নাতুল্লাহ দোয়া করে বুঝুন না ইনশাআল্লাহ কি হয় বুঝুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ অর্থাৎ কি আল্লাহ আয় আমার কাছে এই যে অনর সন্তুষ্টির ভিক্ষা চাই আল্লাহ জান্নাতের ভিক্ষা চাই জান্নাত চাই কোন আল্লাহ আর রাজি হয়ে জান্নাত চাই আমার সন্তুষ্ট হন চাই জান্নাত চাই ইয়া খবর দোয়া দিলেন 3 বার যখন নাকি দোয়া দিলেন
জান্নাত স্বয়ং এখন জান্নাতের মালিক আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিই। আল্লাহর শাইরে ভরা মহিলা মাদ্রাসা মাহবিল বইরা ফট্টা মানুষ আয় জান্নাত ওনার কাছে চায়, আয় জান্নাতে ওনার জান্নাতের মালিক আল্লাহ দরখাস্ত দিচ্ছি যে সমস্ত মানুষগণ আয় জান্নাত চায় তারারে আয় জান্নাত কেন দান করন, তারারে আয় জান্নাত দান করন। জান্নাতে হার কাছে চাচ্ছে, হার কাছে হচ্ছে আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ জাহান্নামের আযাব যখন সহ্য করতে জন্য নবাজ্য অসম্ভব। দৈনিক যদি আগ্রহের সাথে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে তিনটা রকম পুরুষ মহিলা জাহান্নাম থেকে মুক্তি চায়, বলবো কি ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহরে আমার কাছে আমার অসন্তুষ্টির তুমি মানা চাই, আল্লাহ জাহান্নামের তুমি মানা চাই, আল্লাহ জাহান্নামের তুমি মানা চাই। এই তিনটা যখন নাকি দোয়া করছি এখন জাহান্নামের মালিক আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করছি কি হয়, আল্লাহ মহিলা মাদ্রাসার সবার ভিতরে বর্তমানের বউ বেরে আয় জাহান্নামের তুমি মুক্তি চায়, যারা আয় জাহান্নামের তুমি মুক্তি চায় ও আল্লাহ তুমি তারা আয় জাহান্নামের তুমি মুক্তি দি দাও, তারা আয় জাহান্নামের তুমি মুক্তি দি দাও। জান্নাত যাবে মনে চায় না চায় অনাত্মা চার যেন আত্মা চার যেন এই যে সমস্ত মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা জন্মতুরু শিরগালা করে গিয়ে জন্নত জন্মেন তার পক্ষে সম্ভব নয়। জন্নতিয়ান যারা লেগুলিয়ে লিলিয়াম যাইব, জন্নতিয়ান যারা লেগুলিয়ে কি যাইব লিলিয়াম যাইব, নামলে লিলিয়াম হওয়া হইতে লিখব। প্রত্যেক মানুষ আদমর যত সন্তান সন্ততি দুনিয়াতে আইব প্রত্যেক জনের একটা বরাদ্দ জায়গা আছে যে জন্নত, আর একটা নাম করা বরাদ্দ জায়গা আছে যে জাহান্নাম। এখন প্রত্যেক জনের জাহান্নামত জায়গা আছে, প্রত্যেক জনের জন্নত কি আছে জায়গা আছে। কিন্তু যে সমস্ত মানুষগুলো ইমানাইতে ব্যর্থ হই, যে সমস্ত মানুষ ইমানাইতে ব্যর্থ হই, কর্মবর্তী ব্যর্থ হই, এই সমস্ত মানুষগুলো জন্নত জায়গা জিয়ান আছে ইয়ান লিলাম যাইব। ইতারা ইয়ান লিলাম যাইলে ইয়ান যারা কর্মবর্তী মুসলমান ইতারা নাম হয়ে যাইব। ইবেন জাহান্নামের জায়গা জিয়ান আছে ইয়ান সহ আল্লাহ বলি তার গান তো একটা আছে জাহান্নামের ভিতরে ইতার জায়গা ইয়ান অ্যাড হয়ে যাইব। জন্নত জায়গা লিলাম, জন্নত জায়গা লিলাম যাইব। প্রত্যেকজন জন্নত জায়গা চায়, কিন্তু হট্টা মানুষ বললে জন্মশীল গল হট্টা মানুষই তার লেবুলের জন্য শিলগালা ইটা তো যদি আমার প্রশ্ন করেন ও জন্নত জায়গা সমান আস ইটা ডর করে বলবো যে অবশ্যই চায়। সর্বোচ্চ জায়গা সমান সর্বোচ্চ জায়গা ওইটা বলবো যে সর্বোচ্চ জায়গা চায়। এখন এই হতায়নের ভিতরে উত্তরের ভিতরে অনেকে আর অভাব নেই, কিন্তু জন্নত জায়গা তো প্রত্যেক জনের তো মনে চায়। নাস্তিক ব্যতীত যত আস্তিক আছে ব্যাকুণতে জন্নত যাবেলে মনে চায়, প্রত্যেক জনতে জন্নত যাবেলে মনে চায়। এখন প্রত্যেক জনতে জন্নত যাবেলে যে মনে চায় এই মনের আশা কি পূরণ হইব নাকি মনের আশা পূরণের ভিতরে কোনো বাধা হইব? জন্নত জনত কোনো বাধা আছে নাকি জন্নত জনত কোনো বাধা নেই? হয়তো জন্নত জনের ভিতরে বাধা আছে, জন্নত জনের ভিতরে কি আছে বাধা আছে। তো জন্নত জনত বাধা হলো, বাধার নাম কি? হয়তো বাধার নাম হচ্ছে গুণা। তাই না বাধার নাম হচ্ছে কি? গুণা গুণা গুণা। এখন জন্নত জনের বাধা যে গুণা, হয়তো সম্পূর্ণ জন্নত জনের বাধা হয়তো একটা লেবুলিয়ার প্রথমে এই যে গুণার প্রকার গান জানা করিব। এক প্রকারের গুণ আছে যে সগীরে গুণা, সগীরে শব্দ অর্থ হচ্ছে ছোট, তো সগীরে গুণার অর্থ হচ্ছে ছোট গুণা। আরেক প্রকারের গুণ আছে যে কবিরে গুণা, কবিরা শব্দের অর্থ হচ্ছে বড়, কবিরা গুণার অর্থ হচ্ছে বড় গুণা। এখন জন্নত জনের বাধা সগীরে গুণা নাকি কবিরা গুণা নাকি উভয় প্রকারের গুণা? ওদের জন্নত জনের মূলত বাধা হচ্ছে কবিরা গুণা, জন্নত জনের মূলত বাধা হচ্ছে গুণা কবিরা গুণা। সগীরে গুণা জিন আছে যে জন্নত জনের লাগলে মূলত বাধা নয়। ইয়া ওদের মানুষের সৃষ্টি রীতি, এই মানুষের যে সৃষ্টি রীতি আল্লাহ তাআলা মানুষের ভিতরে গুণগরিবের একটা শক্তি দিয়ে সৃষ্টি রীতি। মানুষের তো গুণগরিবের কি আছে? শক্তি আছে। আর উপজাত আছে ইবাতে গুণগরিবের কোনো শক্তি নেই। হজিবের নাম হজিবের নাম ওই যে মালাইকা ফেরেশতা, এই ফেরেশতাতে গুণগরিবের কোনো শক্তি নেই। এটা লাই ফেরেশতা যা করে বিয়া দিন সোয়াবার খান, বিয়া দিন বালা খান। এখন ফেরেশতা গুণ নগরের যে
ইয়া কোন ফেরেশতার গুণ ইয়া গুণ করিবার মনশক্তিও ফেরেশতার তেমন আদাইয়ে এটা আইরে ইনকে হয় কি ও আই মানুষ হইতে রানি জীবনে কোনো সুন্দরী নেই হইতে আই নসা হতাই হতে হয় খানাবাদ দে আদাইয়ে আদাইয়ে যদি হতাই হয় ইয়া কি হন গুণর হতল দিনে হতে না তুই সাব হতো সাইব তো তো হন শক্তি নেই তুই তো মার ফলে তুই যদি জন্মগতভাবে অন্ধ আবার তোর দোনো বল ফিস তোর তো হলো হয়তো ওয়ান বল ফিস যে তাই না দুনুয়া তোর নাই এখন দুনুয়া যখন নাই তুই আবার সহজ যখন তোরে আদাইয়া আইন ফরমিতে না সাহেবলি হচ্ছে ইয়ে হন গুণর কথা না গুণর কথা হন হয়তো ইউনিভার্সিটি বসে ওয়ান ভয়েস কোড করে এক বেঞ্চের ভিতরে এক টেবিলের ভিতরে সুন্দর সুন্দর নেই অবশ্যই আর এক বেঞ্চের ভিতরে সুন্দর সুন্দর জোয়ান হয় বসি এই জোয়ান হওয়াটি বেই ওই সুন্দর মেয়ে হওয়া দেখে যে কেউ শক্তি না স্যার যুবতী মেয়ে হওয়াটি বেই ওই সুন্দর হওয়া দেখে যে একবারে ফিট ফ্যাক্টিভের বিকে না স্যার হয়তো এই যুবতী মেয়ে হওয়া যেটা আছে এই রোজী জন্নতি মেয়ে হওয়া এবং যুবক মরদ হওয়া যেটা আছে রোজী জন্নতি মরদ হওয়া ইয়া এটা তাহলে সাহেবের শক্তি আছে আল্লাহ সবির রেখে তুমি ফিরে গেলা এটা লাগলিয়ে হলি এমন যোগ্য আমরা ইয়া স্যার বলে হদ দিয়ে হলো কিনা গুণ নয় এটা লাগলিয়ে হলো মানুষের সৃষ্টি করে বেশনা আল্লাহ তাআলা গুণ করিবার যে একটা শক্তি দিই এই শক্তি এনে নফস এবং শয়তানে নফস যে মানুষের ভিতরের দুশমন এবং বাইরের দুশমন যে হলো শয়তান এই দুটো দুষ্ট জুটিয়ে রে মানুষের দ্বারা অনেক সময় কিছু সগীরে গুনাহ করে ছোট গুণা মানুষের ইচ্ছে হয়েছে ঢুকুই হয়তো ছোট গুণা যখন নাকি মানুষের ইচ্ছে হয়েছে আল্লাহ তাআলা প্রতিদিন খাম দিই এই খামি যদি মানুষের তাই মাঝি ধরে তৈরি সময় খামি দ্বারা আল্লাহ তাআলা মানুষের ওই সগীরে গুণা ছোট গুণা দেয়া মাফ করে দিব ছোট গুণা আল্লাহ তাআলা কি করে দিব মাফ করে দিব ইত্যাদি কি নামাজ পড়িয়েছি যখন নিরাশা কি নামাজ পড়িয়েছি অজু দিয়ে হচ্ছুন নাকি অনুসার হচ্ছুন হয়তো অজু দিয়ে বললেন এই অজু করিবার সময় বিসমিল্লাহ ভরিয়ে যদি অনেকে আমি জগতি কি ভরিয়ে জগতি বিসমিল্লাহ ভরি হয়তো এখন এই বিসমিল্লাহ ভরিয়ে অজু করানোর দ্বারা আল্লাহ তাআলা শরীরের সমস্ত ছোট গুনাহ আগে মাফ করে দিবেন হয়তো অনেক সময় তো বিসমিল্লাহ বলতে বলি যায় আল্লাহ নবী ফরমাতে যদি বিসমিল্লাহ বলতে বলি জয় সময়ের ভিতরে তোমার সগীরা গুনাহ মাফ বিসমিল্লাহ ভরিয়ে ওযু করলে পুরো শরীরে সগীরা গুনাহ মাফ আর যদি বিসমিল্লাহ বলতে বলি যাও বিসমিল্লাহ না ভরিয়ে যদি ওযু করো এই সময়ের ভিতরে পুরো শরীরে সগীরা গুনাহ মাফ নয় ঠিক কিন্তু যে সমস্ত অঙ্গাইন দুই ও মুসাবিজু এই সমস্ত অঙ্গর সর গুনাহ আল্লাহ তাআলা করে দিব মাফ বিসমিল্লাহ বলিলে পুরো শরীরে মাফ আর বিসমিল্লাহ বলতে বলিলে লিগুই এই সময়ের ভিতরে পুরো শরীরে সগীরা গুনাহ মাফ হইলো অঙ্গ জীবন ওজুর ভিতরে দোয়া দেই এবং মুসলের আগে গিয়ে হজে সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ওজুর পরে দিয়ে মাগরিবের নামাজ পড়লেন হযরত মাগরিব থেকে এশা পর্যন্ত একটা সময় আছে এই সময়ের ভিতরে যদি কোনো সগীরা গুনাহ থাকে এশার নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা করে দিব মাফ এশার নামাজ পড়লেন ফজরের নামাজ পর্যন্ত মাঝখানে যে সময় আছে এই সময়ের ভিতরে কোনো সগীরা গুনাহ থাকলে হয়তো আবার ফজরের নামাজ পড়ানোর দ্বারা আল্লাহ তাআলা করে দিব মাফ আবার ফজরের নামাজ পড়ছি জোহরের নামাজ পর্যন্ত মাঝখানে একটা সময় আছে এই সময়ের ভিতরে যদি অনেকে অনেক চাই ছোট গুনাহ হয়ে থাকে হয়তো যখন নাকি অনেক আবার জোহরের নামাজ পড়লেন দ্বারা করে দিব মাফ জোহরের নামাজ পড়ছি আসর পর্যন্ত মাঝখানে একটা সময় আছে এই সময়ের ভিতরে যদি কোনো সগীরা গুনাহ থাকে আসরের নামাজ পড়ানোর দ্বারা আল্লাহ তাআলা করে দিব মাফ আসরের নামাজ পড়লেন মাগরিবের নামাজ ফজরের মাঝখানে যে সময় আছে এই সময়ের ভিতরে যদি ছোট গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা করে দিব মাফ আল্লাহ তাআলা করে দিব মাফ নামাজের লাভ আছে আছে কিন্তু ভরি নেবে এখনই মুসলমানের ভিতরে ফরমার সংখ্যা বেশি নাকি হরণের সংখ্যা বেশি আল্লাহ নবী ফরমাতে قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময় আছে
এই সময়ের ভিতরে যদি কোনো সগীরে গুনাহ থাকে এই 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দ্বারা আল্লাহ তাআলা করে দিব মাফ। হযে আবার এই খতার মজবুত ভাবে যার নাকি উম্মত আমল করে এটা আল্লাহ বলিয়ার হযে 5 ওয়াক্ত নামাজ পড়িও আবার এই শুক্রবারে জুমার নামাজ পড়িও পরের শুক্রবারে জুমার নামাজ পড়িও হযে পুরো সপ্তাহের ভিতরে যা সগীরে গুনাহ ইয়াকিন আল্লাহ তাআলা করে দিবে মাফ। ইয়াকিন আল্লাহ তাআলা করে দিবে। ফজর নামাজ এখন ফজর না নাকি আলা ফজর না নাকি আনার পরিবারের প্রতি সদস্য তারা ভরাই ইনশাআল্লাহ। বাবা বললাম এই যে ফুয়াটা ভরে ফুয়াটি আর বসে বাবা কিছু না হয় হযে এই সময়ের ভিতরে মনে হবে যে তুমি নামাজ পরিবারের জন্য তো যাবে ফুয়া টিয়া হয় ইউজাত আল্লাহ ফুয়া বলে খালি আসামি বানাই ফুয়া বলে আসামি বানাই আর বাবা আয় কেন অলসতার ভিতরে আসিলাম দেই আর বাবা তো আয় টিয়া হয় হর সময় তো না হয় যে খুদ্দ করিয়ে রানা হয় আবদার করিয়ে রানা হয় তালিমার শিক্ষা দিবা লাগে না হয় বহুত নামাজ পড়ি সামনে তো টিয়া হয় তার মা তো টিয়া না হওয়া আল্লাহ তো টিয়া হয় না মন মন আল্লাহ আর জানে না ভালো এখন তো খাই ফুয়া যখন নাকি খামেন না টিয়া হয় ফুয়া হক খাইব বহুত আয় নামাজ পড়ি আর নামাজের নামাজ এই যে টিয়া বসে খাইতে না তুই আর খাবা লেখাবা না হবে না হবা এখন এই যদি বানাদরন ওয়াতে বিরোধীতে কেন হলো না নয় না আরে আর বাবু তো হদ দেয় তখন আল্লাহ আল্লাহ বলিয়া রহমা কত জিনিস না মুসলমানের হওয়া নামাজ পড়া হইতে একদিন দুদিন তিন দিন হয় শোন না নদীর লিতে খান্দে রয়েছে গণত বাসে যাবে নামাজ ইয়ান যদি বুঝিয়ে যাও সদিরে বলে কে গিয়ে হন না মা আবার এই নামাজের ভিতরে কতদিন ফাম আছে যে ইয়ে যদি গরিব করি হমা আল্লাহ নবী ফরমান দেখা যে যখন নাকি ইমাম সাহেব নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে এই সময়ের ভিতরে কোন সময় সূরা ফাতিহা শেষ করে কেউ তোমার খুব বেশি হামলা করো হযে যখন নাকি ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করিও قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين ইমাম সাহেব যখন নাকি বলা বলেন শেষ করে হযে তোমরা সাথে সাথে কইবা আমিন কি কইবা আমিন আমিন এখন তো আরা হইতে নাম বলি যায় কিয়া হযে এই আমিন যে কইলেন এই আমিন হতে শুধু ইমাম সাহেবের হতে না মুক্তি হতে কিন্তু তাই না আর দুই দলের নয় তৃতীয় আরোগ্য দল আমিন হযে তৃতীয় দলের নাম ফেরেশতা তৃতীয় দলের নাম যে ফেরেশতার আমিন কোন আল্লাহ হযে আমরা মানুষ মুসল্লি যারা আছে তারা আমিন গান যদি কোন গান মিলে যায় তো হযে কাট পারে গেলেন কই আল্লাহ নবী ফরমাতে ফাইন্না মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গফিরা লাহু যার আমিন কোন গান ফেরেশতার আমিন কোন আল্লাহ মিলি মানুষের জীবনের সমস্ত সগীরে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিই সমস্ত সগীরে গুনাহ আল্লাহ তাআলা কি করে দিই মাফ মাফ আছে হযে নামাজের ভিতরে আরো আছে ইমাম সাহেব যখন নাকি রুকুতে নড়ি এই সময় ইমাম সাহেব কি হয় সামি আল্লাহু লিমান হামিদা আর হয় কি রব্বানা লাকাল হামদ আল্লাহ নবী ফরমাতে হযে যখন নাকি ইমাম সাহেব পড়লো সামি আল্লাহু লিমান হামিদা এই সময়ের ভিতরে পড়া হয় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হযে রব্বানা লাকাল হামদ পড়া মুক্তদিয়াল হতে তাই নয় মুক্তদিয়াল পরে আরো বদল হয় বলতে ফেরেশতা হযে ফেরেশতার আখের রব্বানা লাকাল হামদ কোনের সাথে যে সমস্ত ইমানদার মুক্তদিয়াল আমিন খান এই যে রব্বানা লাকাল হামদ কোন গান মিলি মানুষের জীবনে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবি মাফ মাফ ছোট গুনাহ মাফের বহুত পদ্ধতি আছে না আছে ছোট গুনাহ মাফ করতে গেলে আল্লাহ বলিয়া রাখে ছোট গুনাহ মাফের বহুত আমল আছে কেন কাম আছে হযে যদি কি নফল কাম করতে লাগুন ইয়ার দ্বারা ছোট গুনাহ মাফ ছোট গুনাহ মাফ ইয়ার দ্বারা ওনার রাস্তার ভিতরে কিছু কারা ভাইও মানুষের কেন কষ্ট হয় যে এই কি জিনিস ভাইও ইয়ার রাস্তা তো ফেলে গিয়ে হযে ইয়ার দ্বারা ছোট গুনাহ মাফ হয়ে যায় কিন্তু মুসলমান তো এখন মানুষ কষ্ট যায় বেশিরভাগ একটা বালা বেরিয়ে করি এখন আর মুসলমানের গোয়াটা গার ভিতরে বল আছে শরীরের ভিতরে তেল আছে সামগান একটা এই যে তেল আছে এটা লবণীয় নেতা বানানো এখন খুব সহজ নেতা যখন নাকি বলনি মোটরসাইকেল একখান পাই নিজের তো না ফরক কোনো এই মোটরসাইকেল নেতা যে
প্রচার করে ফেললে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে ফেললে রাস্তার মধ্যে রাখি বুঝে সোজা করে রাখি একটা রিক্সা ইএমডি অবাধে দেখতে পারে একটা সিএনজি অবাধে চলাফেরা করতে পারে কিন্তু নেতার মোটর সাইকেল তো এটা লাভিয়ারা বাজে জানো একটা বেহাবরি রাহন করি ইও তাইরে জান নাকি একটা বেয়াকন উপর বাড়ি খায় ইও তাইরে জান নাকি একটা ভেলাত করা করে ইও তাইরে জান নাকি একটা কে সাইরে যখন নাকি দেখতে মানুষ হইবে না দিয়ে হয়তো বাজে বা এই মনে হয় যে গাড়ি দিলেও মনে কিন্তু গালন ভিতরে আছে যে এটা লাভিয়ার বহুত পছন্দটা হয়তো আমার গাড়ি দিয়ে আর একটা হয়তো লাভিয়া করে তুইয়েছি ইয়ানি কিয়ামতুল লকান ইউলকান নওয়াতাল হাকিল লকান কিয়ামতুল লকান কি যে হয়তো মানুষের সম্মান করে বুঝে এটা হনার সম্মানের উপযুক্ত যে তাই নয় সম্মান ভাবের উপযুক্ত যে তাহলে এরা হয় যে সম্মান করে বোঝা নয় শিক্ষা দীক্ষার যোগ্যতা আছে যে তাহলে সম্মান করে বোঝা নয় বড় বুজুর্গ ব্যক্তি যায় তাহলে সম্মান করে বোঝা নয় নামাজ কালাম তাইজের বেশি করে যায় তাহলে হয় যে সম্মান করে দেয় নয় বেশি হক হালাল সালাত দেয় তাহলে সম্মান করে দেয় নয় ইতারা সম্মান করে বুঝে ইতার ক্ষতিত্বন বাঁচি গেল্লাই ইতার সম্মান করে বুঝে ইতার ক্ষতিত্বন কি করে গেল্লাই বাঁচি গেল্লাই হয়তো মানুষের ক্ষতিত্বন বাঁচি গেল্লাই ইতারা মানুষের হয় যে সালাম হয় যারা সেলুট দেয় বলে হয় সালাম কি বেদাতে বলে সেলুট দেয় এখন সেলুট দিতে কিনলে কি সেলুটের উপযুক্ত সম্মানের উপযুক্ত তাহলে নাকি ইতারা যদি বিয়ের কিছু না করে যে মনে গাল দিতে বন্ধ করে ধীরে গাল দিতে বন্ধ করে কিন্তু দিয়ে তারা দেখাই দিন কিনলে যদি নকরি যায় তাহলে আর সঙ্গীত কি ক্ষতি করে না কে ক্ষতি করে আল্লাহ নবী ফরমাতেন এই যে সর্বনাশ মানুষ হলের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে কয়ে যারা মানুষ হলে এরাই চলিব মানুষ হলে তারা এরাই চলিব মানুষ হলে এরাই চলতে কিনলে কয়ে তার ক্ষতিত্বন বাঁচি বেলায় আল্লাহ নবী ফরমাতে ওয়া উকরিমার রাজুল মুখাফাতা শাররিহি কিয়ামতের আলামত হলো কোন একটা আলামত কয়ে সূরা আলামতের উপর একটা আলামত মানুষের সম্মান করে বুঝে সম্মানের উপযুক্ত তাই নয় তার ক্ষতিত্বন বাঁচি গেলে বলি এরা মানুষের সম্মান করিব তার ক্ষতিত্বন বাঁচি গেলে মানুষের সম্মান করিব তার ক্ষতিত্বন বাঁচি গেলে মানুষের সম্মান করিব এখন জমানায় চলে না চলে রাস্তার ভিতরে গাড়ি হাতিতে রাখে যে সাইড না মোটর সাইকেল জায়গা বহুত আছে সোজা করে রাখিলে খনিকা চা নড়ে মানুষের গাড়ি যেতে মানুষ হানিয়ারাও যেতে পারে এটা অবশ্যই ইন্দিগরিরা বেহাগরিরা রাখা হবে মানুষ একটা যেন নাকি কষ্ট হয় মানুষ একটা যেন নাকি কি হয় কষ্ট হয় এই রাস্তার ভিতরে অনেক কষ্টদায়ক জিনিস পাইও রাস্তার কোনটা লেগিও ইয়ানোর দ্বারা আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন হযরত রাস্তার ভিতরে অনেক খনক মানুষের সাহায্য দরকার এই সাহায্য দরকার যে মানুষ এবার বস্তাও আলগেন নেহারের এবার তরকারি খাসাবো আলগেন নেহারের অনাহজি উদের কেন তুলে দিলেন হজি ইয়ানোর দ্বারা এসব দিলে ওরা মাফ হয়ে যাবে এবং অনেক হয়তো সময়তে একটা বালা হাজার নির্দেশ দিন এই বালা হাজার নির্দেশ দিন যে রদ্দার এসে দিলে অনেক হয়ে যাবে মাফ হয়ে যাবে অনেকে খারাপ কাম করেন এ খারাপ কাম অত্যন্ত বাধা দিন হজি রদ্দার এসে দিলে অনেক হয়ে যাবে মাফ হয়ে যাবে সগিরে গোনা মাফ হয়ে গেলে জিন নাকি এই সমস্ত আমল আছে হজি রদ্দার এসে দিলে গোনা মাফ সগিরে গোনা মাফ এটা লেভেলিয়ার হজে সগিরে গোনা যে মাফর শুধুমাত্র আমল ইন না আরো বহু আমল আছে জিনের দ্বারা সগিরে গোনা মাফ সামনে দিয়ে রমজান আইন না মানে রমজানের ভিতরে রোজা মারা হয়ে ফাটিয়ে আছে রাহুয়ে ফাটিয়ে আছে এই রমজানের ভিতরে রোজা রাখিলাম যে বুড়োই গিয়ে যদি বয়সের ভিতরে রোজা না রাখি পর্ব তিন আসি কে বলবো তাল্লাই নয় বুড়োই গিয়ে রোজা না রাখিলে ফল কে হবে তাল্লাই বলি রোজা রাখতে নয় রোজা রাখতে লেখুন যে একমাত্র তারা রাজি করে বেল্লাই হয়তো রোজা রাখতুম যে তাল্লাই বলি আল্লাহ রাজি করে বেল্লাই এই রোজা রাখতুম যে দ্বারা আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেব সগীরা গুনাহ কি করে দেব قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে মানুষটা আল্লাহর ঈমান রাখিয়ে আল্লাহ তুমি বিনিময় পাবো এই আশা রাখিয়ে রমজান রোজা রাখি তাহলে মানুষের জীবন সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব আচ্ছা রমজানের ভিতরে
আবার দিনতারা রোজা রাখি রাতে কেন আছে এই রাতের ভিতরে যখন নাকি তারাবির নামাজ গান হইলাম দুই নামাজ পড়ছি তারাবির নামাজ গান হইছি এই তারাবির নামাজ পড়ছি যে হন এ হতাল লাইন যদি রমজান না কেন মুসলমানরা তারাবির নামাজ গান না করি ফোয়া কি হল ফোয়া বউ কি হল দেশতে মানুষ কি হবে আসি আর লাইন কারা রাজি করে বললাই قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব এদিকে বলতে আইন দিয়ে অনলে সবে কদর এই সবে কদরের ভিতরে যদি অনেকেরা যে দুর্বল শক্তি কুলে এই দূর ইবাদত করেন তাহলে আল্লাহ নবী ফরমান যে ইতা লাগলিও গুনাহ মাফ আল্লাহ নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه লাইলাতুল কদর সবে কদরের ভিতরে যে ইবাদত কি একমাত্র আল্লাহর রাজি করিবেলাই একমাত্র আল্লাহর রাজি করিবেলাই ঈমান আছে আল্লাহর রাজি করার নাম তার উদ্দেশ্য হযরত আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহ করে দিব মাফ বহুত কাম আছে এই আমলের দ্বারা সগীরা গুনাহ দিয়ে যাবে মাফ দেশের ভিতরে মানুষ মারা যায় না যায় মারা যায় এখন মারা যাওয়ার যে এর ভিতরে আরেক দরকার আছে যে কি ইভেন যেন নাকি ফেটে তুটি আল্লাহ বিলিয়র ফেটে তুলো না হত্যা করে মানুষগুলো বিলিয়র এখানে মজা বিষয় মুস্তাহাব হয়তো যখন নাকি লাশ লইলে যায় লাশর আগে নোয়ালিব লাশর ফরে ফিসি হাঁড়িব লাশর কতি হাঁড়িব যায় ফিসি হাঁড়িবের সময় ভিতরে নিজের ভিতরে হতা নাহিব যা আজি আর বান্ধবুর ফট্টা মানুষের বান্ধবুর এ মানুষের ব্যক্তি আইন এডিটকে ঘুরিয়ে পিটুন যে হযরত বলেশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কইলে হযরত মরার গাড়ি হযরত ইয়ান আছে ইয়ান যে কুত্তি রই পেশেন্টার কুত্তি রই আল্লাহ তি রই পেশেন্টার কুত্তি রই আল্লাহ তি রই আজ উত্তরে দেবি রোডে হযরত রোজ যে খাইতে পেশেন্টার আবার হযরত গাড়ি তখন করে হযরত লাগতি রই উত্তি রই লাগতি রই তোরে দরকার আছে যে মানুষ মসজিদে হযরত মত এমন যে নিজুল্লাহ উপদেশ অর্জন করিবার বিশেষ উপদেশ দাতা জিগামার মসজিদ মরতবা জিগার হযরত নীরব ওয়াজ করতে হযরত ওয়াইজের ভিতরে কিছু ওয়াইজ আছে না তে মুখে হজ সম করি এরা হযরত যে ওয়াইজ আর উগো ওয়াইজ আছে যে ওয়াইজ সামে ওয়াইজ সাকে নীরবে ওয়াজ করে হযরত নীরবে ওয়াজ করতে এগুলো যে এমওয়াইজ কাফা বিল মাউতি ওয়াইদা এই মজিয়ান আছে ইয়ান যে হযরত আল্লাহ ওয়াইজ হিসেবে যথেষ্ট প্রত্যেকজন যদি এখানে নিজুল্লাহ কথা হয় নিজুদ্দিরুল্লাহ কথা হয় হযরত মরা মানুষের ওয়াজ ইয়ান আছে ইয়ানে আল্লাহ যথেষ্ট ইবাদিয়া ক্ষেত্রে দুটি আল্লাহ বিলিয়র হযরত ক্ষেত্রে হত্যা করে এই হত্যায়ন যে চিন্তা করিবার সময় কিন্তু আজ এর দুর্ভাগ্য যে মুসলমানের সমাজে টহরা গিয়ে যায় মসজিদে এমনি যে নিজের বাড়ির সময় দেখুন আল্লাহ আজ এত 10 বছর 15 বছর আগে 103 মহসিল এরা মরা মানুষ কিন্তু মসজিদে মানে দিয়ে নেতা যাতে আছে বিয়া কোন দিই ডিজাইন কি এরা কতক্ষণ ইন্টারে দান করে কতক্ষণ আর বেদাতি অঞ্চলে গেলে তো অনেকটা যদি বুড়া মানুষ এনজয় করলে এই যে দরকার টাবলা নিয়ে যাওয়া হবে এর ভিতরে এটি কিনা কথা চলে মধ্যে অনেকটা কি এটি নইলে ফোনত ব্যথা আইব নইলে আঙুত ব্যথা আইব মাজার ব্যথা আইব তারপরে দিয়ে ওষুধ দরের ব্যথার ওষুধ খাওয়া হবে ইয়েন্দির একটা মানুষের কোনো কথা দরকার আছে না হন না আর উইয়ালো শুরু করছি আমারও শুরু করছি বিয়া শুরু করছি একশো মানে ইয়েন্দির কথা না হইলে মরা মানুষই বেঁচে নাকি ফজিলত নবারের মাল্লা আচ্ছা মরা মানুষই বের এই যে কথা হন আর একটা দরকার হয়ে গেছে অনেকে আগে যে নিজেরও বাড়ি গেলে অনেকে আগে যে দিয়ে ওই কিরম হয় যে নিজের নেতা যে ইয়ানোর পরিচয় দিতে দিয়ে দরকার আছে যে বিয়া এখন ফানা হয়েছে ইয়ানোর পরিচয় দেওয়া এখন দিয়ে যায় মরা রাখে দিয়ে নিজে বাড়ি গেলে একটা সময় দিয়ে যায় কোয়াই গেল এই জানাজাত গেলেন হয়তো জানাজাতে গেলেন আল্লাহ নবী ফরমাতে মানিকতাবা জানাজাতা মুসলিমিন ঈমান ওয়া ইহতিসাবা কোন মুসলমানের জানাজাত কেউ নিজেতে ঈমান আছে
এই জানাজা ফেলেন যে তাহলে সওয়াব আল্লাহ দিব হযে জানাজা পর্যন্ত হযে গুনাহ মাফ গুনাহ কি মাফ গুনাহ মাফ শুধু সগীরা গুনাহ মাফ হই না হযে শুধু জানাজা পর্যন্ত আল্লাহ বলিরা আল্লাহ তাআলা আমলনামার ভিতরে দিব যে একটা সওয়াব যারা যদি দহন করিয়া সুন্দর তাহলে এই সময়ের ভিতরে দিব যে দুইটা সওয়াব দুইটা সওয়াব আল্লাহ তাআলা প্রতিদিন খাতে গানে গানে প্রতিদিন হামদি যেন নাকি গানে গানে সগীরা গুনাহ হইব এটা আল্লাহ গানে গানে প্রতিদিন হামদি এই হামিন যদি তাই মাঝি ঘুরি যাও আল্লাহ তাআলা সগীরা গুনাহ অবশ্যই মাফ করে দিব সগীরা গুনাহ অবশ্যই কি করে দিব মাফ এটা আল্লাহ জন্মত যাবেলে বাধা দিয়ে আছে ইয়া মানে মূলত সগীরা গুনাহ মূলত হন গুনাহ না সগীরা গুনাহ না তো হযরত জন্মত যাবেন মূলত বাধা কি জন্মত যাবেন মূলত বাধা কি হযরত জন্মত যাবেন মূলত বাধা দিয়ে আছে এর কবিরা গুনাহ জন্নত যাবেন মূলত বাধা দিয়ে আছে এর কি কবিরা গুনাহ এখন কবিরা গুনাহ হতে কি আছে যদি এর লিস্টে একটা একটা বইতাম যে হযরত দিলেও তারপরে দিয়ে লিস্টে শেষ করব তা না বলো তো আর কবিরা গুনাহ কোন ব্যাখ্যা কেন এই বাসি গেলে পুরো সংক্ষেপে কবিরা গুনাহ যে তিন প্রকার সংক্ষেপে কবিরা গুনাহ যে কত প্রকার তিন প্রকার এটা না তিন প্রকারের এক প্রকারের নাম হচ্ছে আল-ইশরাকু বিল্লাহ এক প্রকারের নাম হচ্ছে শিরিক করা এক প্রকারের নাম হচ্ছে আল্লাহ কি করা শিরিক করা এই শিরিকুর গুনাহ দিয়ে আছে কবিরা গুনার ভিতরে বড় গুনার ভিতরে ইয়ার উদ্দি আর কোনো বড় গুনাহ নেই ইয়ার উদ্দি আর কোনো বড় গুনাহ লিস্টে লিখতে হইলে ইয়াম দিয়ে লেখা শুরু করা করিব ইয়ার দিয়ে ইয়ার উদ্দি আর কোনো বড় কবিরা গুনাহ না যদি অনেকে জন্মত যাবে লেইসা ইবে যে দলের মানুষ হইব ইবে যে মানুষ হইব ইবে তো যদি কবিরা গুনাহ থাকে যায় তাহলে কখনো জন্মত যাওয়ার মনসংগাম আশায়ন পুরো নয় আল্লাহ তাআলা শিরিকুর গুনাহ করে গেলে জান্নাত ইয়ানরে করে নিয়ে যে হারাম আল্লাহ তাআলা ফরমাতে ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার যারা আল্লাহর সাথে শিরিক করিব আল্লাহ তাআলা তাআলার জান্নাতের চিরতরে করে দিয়ে হারাম চিরতরে করে দিয়ে হারাম তো জান্নাত যখন নাকি হারাম হয়ে গেল জান্নাত যখন তালা লাগিয়ে গেল এখন অনন্ত সন্দেহ লাগবে দেশের ভিতরে দুনিয়ার ভিতরে তো বাপের যুগের কুরবানি করে দেয় তাহলে এই সময়ের ভিতরে হয়তো সাসার করে জড়িয়ে সাসা যদি জায়গা না দেয় বড় বিঘা ফোনে জায়গা না দিতে হলে এই সময়ের ভিতরে নানার বিঘা তৈরি আছে এটা জায়গা ভাই নানার বিঘা যদি জায়গা না হয়ে যায় তৈরি এই সময়ের ভিতরে খারাপ করো তৈরিও জায়গা ভাই ফোনে বিঘা জায়গা না হলে টিয়াতালি বাড়া করো তৈরিও জায়গা ভাই হয়তো জন্মত জায়গা দিয়ে আছে ইয়ান যখন নাকি বন্ধ নাউজুবিল্লাহ আর ফোনে নিয়ে দিয়ে জায়গা লেন দেরি হয়তো আল্লাহ তাআলা ফরমাতে দুনিয়ার জায়গা বহুত জায়গা আছে বহুত জায়গা আপনি দিয়ে জায়গা দিতে পারবি কিন্তু দুনিয়ার তুন জনের করে দিয়ে জায়গা দুইজন ছাড়া তিনজন নেই এক নম্বরের জায়গার নাম হচ্ছে জান্নাত মুশরিকুল্লাহ জান্নাতি আল্লাহ তাআলা করে দিয়ে হারাম হযরত জান্নাত যখন নাকি মুশরিকুল্লাহ বলে লিলাম গেলগুই এই সময়ের ভিতরে তার চিরস্থায়ী ঠিকানা পারে ওয়া মাওয়াহুন নার তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম যেখানে নাউজুবিল্লাহ তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে কি জাহান্নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি হমকা হাওয়াজ বানাইতে পারি পরে হমকা আলম বানাইতে পারি মাই পড়া হাফেজ বানায় নাই পড়া আলম বানায় এই সময়ের ভিতরে হাফেজ পাবে হাফেজ পড়ায় হাফেজ নাই পড়ায় মা বাবাল্লাহ সুপারিশ করিয়ে রাখা যায় জাহান্নামত জান্নাত দিব জাহান্নামত জান্নাত দিব হাফেজ সুপারিশ দেব শহীদ সুপারিশ দেব হযরত ঠিকা ঠিকা নবী হলো সুপারিশ দেব এই সুপারিশ দ্বারা জাহান্নামত দিয়ে যে মানুষকে জান্নাতে তাই বলে পড়া ওয়াজত করিলে হুন্নি ওয়াজত করিলে সুপারিশ দ্বারা জান্নাত পাবে ঠিক কিন্তু ফাসলা করে সুপারিশ শিরিকের গুনাহ বরং সারা অন্য কোন কবিরা গুনাহ বুঝে যেতে লাগলে জাহান্নামকে এই অন্য কোন কবিরা গুনাহ বুঝে যেতে লাগলে যদি জাহান্নাম যায় এই সময়ের ভিতরে নবী সুপারিশ দ্বারা জান্নাত পাবে হাফেজ কোরআন সুপারিশ দ্বারা জান্নাত পাবে আলেম সুপারিশ দ্বারা জান্নাত পাবে নবীর সুপারিশ দ্বারা জান্নাত পাবে শহীদ সুপারিশ দ্বারা জান্নাত পাবে কিন্তু শিরিকের গুনাহ করিয়ে রাখনে গিয়া যদি নাউজুবিল্লাহ জাহান্নাম যায় ইবেলা বলিয়ে রাখা যে নবীও সুপারিশ করি না পারিব
এবার লাগলে এরা কাজ করে শুরু আল্লাহ গ্রহণ না করিব, নবী সুপারিশ গ্রহণ না করিব, নবী সুপারিশ গ্রহণ না করিব। যদি নবী বাবা শিরিক করে ইয়া ফজর নবী জীবে আছেন নবী ফোয়া ফজর শিরিক করে ইয়া জীবে নবী যে ফোয়া শিরিক করে ইয়া যে বাপ ফজর নবী ফোয়া শিরিক করে ইয়া বাপরে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে রে জান্নাত দিতে না পারিব, জান্নাত দিতে না পারিব। আর নবীর রূহানি আব্বা আর নবীর রূহানি বাপ এবং যারা হইল কোরআন শরীফের ভিতরে এই যে জাতির পিতা ইব্রাহিম খান সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, জলিল কদর নবী, এত বড় নবী অনফরদিয়র নিজের বাপ জিবে আছে ইবে শুধু মুশরিক আছে, শিরিকুল কোনো ব্যক্তি তাই নয়, শিরিকুল শিল্প আর ব্যবসা আছে বাবদে এবং নিজে বাপে আজরে মূর্তি বানায় হয়তো বাজার সব দিত বাজার কিন্তু পেশা কিনে দিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপরে ভোট দেখে করে ওয়াজ করছি, কিন্তু দুনিয়ার হায়াতের ভিতরে বাপ 1000 বিরত না থাকে, বিরত নয় 1000 বিরত নয়। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বাপ আজরে উপস্থিত করিব। এই বাপা ধরো চেহারা তাইলে খালাস উসুকে মলিন আল্লাহর আযাব গজবের ভয়ে চেহারা সান করব। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আজরের উপস্থিত করিব, এখন বাপ হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দয়ালু বাপ হিসেবে দয়ালু করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপলে আল্লাহর কাছে দোয়া শুরু করিব, কে হইব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করিব, কে হইব রব্বি ইন্নাকা ওয়া'তানি আল্লা তুসিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহরে তোমার ওয়াদা দিলা জামানা মানুষের যেদিন কিয়ামতের ময়দানে তুলিবে এই দিন এই যে আর তুমি বেইজ্জত ন করিবে, অপমান ন করিবে, এই কথা তো আল্লাহ তুমি আর ওয়াদা দিলা। আল্লাহ আমার কাছে এখন খোঁজি ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবাদ, আসুর সামনে আর বাপজিবে তোর রহমতের বঞ্চিত হয়ে জাহান্নামে যা ইয়ে তো আবার আল্লাহগুলি বড় অপমানের জিনিস পেয়েছে, তো জিনিস কি আর সবার সামনে আর বাপ জাহান্নামে যা ইয়াতুন বড় অপমানের জিনিস, ইয়াতুন বড় বেইজ্জত জিনিস আল্লাহগুলি রে কি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করতে এখন আল্লাহ শুকর করতে আল্লাহ বাপল্লাই ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার খাতা নবুয়তের খাতা এত বড় নবী, কিন্তু দোয়া করতে নিজের বাপল্লাই এখন বাপল্লাই দোয়া করছি। এই দোয়ার দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করি আল্লাহ এই কথা হল যে ইব্রাহিম যখন তুই আর এত হলি আর এত বন্ধু কোন ওয়ার তোমার দোয়াটা কবুল করিয়ে তোমার বাপরের মাফ করে দিলাম, কথাই হলো বসে নাই মনে হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বাপল্লাই বলি দোয়া করে আর আল্লাহ তাআলার পক্ষতন জান্নাতের মালিকত্বন উত্তরাধিকারী ও ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন ইন্নী হারামতুল জান্নাতা আলাল মুশরিকিন। শিরকের গুনাহ করিয়ে যে মানুষ দুনিয়াতুন আসি ইতাল্লাহ করিয়ে আল্লাহ তাআলার সিদ্ধান্ত জান্নাত হারাম করে দি, জান্নাত হারাম করে দি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি নবী হইরে ফরম মুশরিকরা যদি সুপারিশ করি বাপে রে এই যে বাপল্লা সুপারিশ করি যদি হন জান্নাত দিন না পারে সৈয়দ হইতে মুগুলে শোনাই নিয়ম কি ফিশাবে হনিকে আল্লাহ জান্নাত দিতে কল্পনা করা যায় না। ইয়াতুন সিটিং ইয়াতুন টাকাবাজি ইয়াতুন টাকাবাজি এমন দেখায় দুনিয়ার ভিতরে হনিকা থাক না যদি হয় যায় এই যে ফল্লা ফিরি এই যতক্ষণ শিরিক করে বড় যতক্ষণ গুণাবলী করে মুরিদুর জান্নাত দিতে জান্নাত দিতে বুঝো নাকি জাহান্নামের ঠেলে দি বুঝে নামাতে জান্নাত বুঝে নাকি জাহান্নামের ঠেলে দি বুঝে জাহান্নামের ঠেলে দি বুঝে জাহান্নামের ঠেলে দি পুজুকে বাঙালি আর বাঙালি হলেন তো হমজাত হন না পুজুকে বাঙালি হুজুকে বাঙালি কেন কে হল আর হত্তর কি আমার দুঃখুন নেই ভাষা ফিরেই বিদেশত কোন এখন ফিরেই যদি বিদেশত কোন এই যে সর্বিতুরে কি আমি ইন্নে নিয়ে যে জীবন মধ্যে এটা হয়েছে বলে বলাই এই দুনিয়ার কি দেশি আনা নাই, কিন্তু এরা আর বাণিজ্য কত হুজুগি আমার উপরে লিবলে বেতন গেলা কাটে আমার উপরে যদি বেতন বদলে বলে
1 লক্ষ টিয়া কম ভক্ত যখন হয়তো মাই হয় সাইসায়ের যুবতী মেয়ে হয় নদীটা সাইসায়ের বলে বাইক করে আবার হয়তো কিনলে সাইসায়ের বাইক করে হয়তো বাইক করে যে সাইসায়ের সুরিশ গরম করিব তো মারখানা রাখিলি মার আপনারা গেলে সুরিশ কেন রাখি নাউজুবিল্লাহ হবে না সত্য দেখা সত্য দেখুন না বাইআত ইয়ার যে খাসুন আল্লাহ নবী এখন বাইআত ইয়ার ফরাহানা রাখবো এবং বাইরে চিরু রয় ইন বিয়াদের শিক্ষা তো হন দিয়ে রেখে নবী দিয়ে সাহাবায়ে কেরাম নবীর হাতত বাইতেই হযরত নবীর হাতত যে সাহাবায়ে কেরাম বাইতেই এর ভিতরে বাইআত করার সময়ের ভিতরে ওই যে ইয়ার যে বাইআত আলাল জিহাদ নবীর মানে যুদ্ধ করব জিহাদ করব কাফের আল্লাহ জিহাদ করব হুদায়বিয়া নামের জায়গার ভিতরে যারা মক্কা শরীফ গেলেন এখন নতুন রাস্তা না পুরনো রাস্তা দিয়ে পুরো হুদায়বিয়া মত করে জিয়াদ দিয়ে কোরআন উঠে গেছে ইয়ার পাশে দিয়ে হুদায়বিয়া ইয়ান দিয়ে নবী মদিনা তুনসি এই যে 1300 1350 বা 1400 সাহাবায়ে কেরাম লইরে আশি আইনের বড় দিয়ে এই যে আসল যে শুধুমাত্র আমরা করিব কাফের হলো বাড়াবাড়ি করিয়া হজে না করি না ভারিবে বললেন না ভারিবে মক্কা শরীফ করলে বেলা নদীব গল্লা মক্কা শরীফ করলে বেলা দুটি বেলা নদীব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে নবী পাঠাইছে তার আল্লাহ বুঝো কুরাইশের কাফের হলে আর অনেকে আল্লাহ যুদ্ধ করতে হয় অনেকে আল্লাহ মারামারি করতে হয় শুধুমাত্র আল্লাহর করে তোয়া বুঝো উমরান বুঝো আবার মদিনা যাইব যখন নাকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে মক্কার ভিতরে পাঠাই এখন বুঝক রটি গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে কাফের হলে শহীদ করে দিই যখন নাকি এ কথা আয়ের হচ্ছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নতুন বাইত বুঝি দিয়ে গিরো হযরত জিহাদুল্লাহ জিহাদ বাইত এই বাইত নবীর হাতত বুঝি নবীর হাতত বাইতে ইয়ার ভিতরে আল্লাহ তাআলা এত খুশি হয়ে হযরত জাক্তা আর নবীর হাতত ভিতরে বাইত বুঝু বাইত গ্রহণ বুঝু বেগুন আল্লাহ রাজি হয়ে গেলেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারর রাজি হই যে সমস্ত ঈমানদার নবীর হাতত গাছর নিচে বইয়ের বাইত গ্রহণ করতে বাইর লই নবীর হাতত বাইত লই এই সমস্ত মানুষ হলো আল্লাহ তাআলা রাজি গে এই সমস্ত মানুষ হলো আল্লাহ তাআলা কি গে রাজি গে এক আল্লাহ এক বাইআত এর নাম দিয়ে বাইআতুর রিজওয়ান এই বাইআত এর নাম দিয়ে বাইআতুর রিজওয়ান আবার নবী কোন সময়ের ভিতরে সাহাবায়ে কেরাম নতুন বাইআত লই কির বাইআত লই যে হযরত আল্লাহ তুশিকু বিল্লাহি শাইয়া শিরক নগরিবে এ হতারুর বাইআত শিরক নগরিবে এ হতারুর বাইআত এবং ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু সুরি নগরিবে বাইআত করো জানা নগরিবে বাইআত করো আইনের হাতের ভিতরে বাইআত এই সমস্ত জিনিস হচ্ছে কি হযরত গুনার খামুদ নগরনগর নবী বাইত লই আবার কোন সময়ের ভিতরে নবী বাইত নিজে কিরো হযরত ইবাদত করিবে এই হতায়ের অনুরোধ তোমরা বাইত গ্রহণ করো বলে নবীর বাইত কোন সময়ের ভিতরে জিহাদ কোন সময়ের ভিতরে নবীর বাইত করে যে গুনার খাম নগরন কোন সময়ের ভিতরে বাইত করে যে সওয়াবের খাম করো না এর ভিতরে নবী কি বুঝি বাইত বুঝি এক আল্লাহ কোন ফিশা যদি বাইত বুঝি যায় হযরত বাইতের যে নবী সুন্নাত তবে যার হাতে বাইত হযরত বাইত গরিয়া বাইত ওইয়া মানুষের উঠতে ফিশা হবিটা সাহাবরি ফিশা হবিকে কি করা করিব সাহাবরি কইলে সাম করিব যে লেগুরি সাজা আম করিব যে হযরত নয় এই লেগুরি সাথে না হইলে হযরত ইবে মুত্তাবা শরীয়ত আল্লাহ তাআলা আল্লাহর নবী যে দিন প্রচার করেছি এই দিন ধর্ম এই সমস্ত আহকাম জিন আছে নবীর সুন্নাত জিন আছে অক্ষর অক্ষরে ইবে পালন করে নাকি পালন না করে যদি ফিশা বা অক্ষর অক্ষরে ইবে পালন করে যায় তাহলে এদিকে ফিশা হরাতের ভিতরে তোমারা বাইত এদিকে ফিশা হরাতের ভিতরে তোমারা কি বাইত হজাই ফিশা জিবরাতের নাকি বাইতে বা ফিশা বিবে তোমার জান্নাতের ফোনটা হাইতারে বুঝে জান্নাতের ফোনে কি আর গ্যারান্টি দিন না পারিব জান্নাতের কি দিন হাইতারে বুঝে জান্নাতের রাস্তা দেখাতে পারিব যখন কিন্তু খন ফিরি জন্মতর কি দিন না পারিব গ্যারান্টি দিন না পারিব
জান্নাতে যাবেলে মনে চায় না চায় চায় আবারও ছোট হয়ে জান্নাতে যাবেলে মনে চায় না চায় জান্নাতে যাবেলে যে মনে চায় বাধা আছে না বাধা আছে বাধার নাম কি হইলাম দে কবিরে গুনাহ বাধার নাম কি হইলাম দে কবিরে গুনাহ এই কবিরে গুনার ভিতরে এক নম্বরের কবিরে গুনাহ যে নাকি মূলত তিন প্রকার করে হইলাম এই তিন প্রকারের ভিতরে প্রথম প্রকারের নাম কি হইলাম দে শিরক ইয়াতাব না হন না ইয়াতাব না অনেকে শিরকুল গুনাহ বুঝুন না আল্লাহ তাআলা আর বেয়া গুনাহের শিরকুল গুনাহ থেকে হেফাজত করো আমি নহবেন না এখন শিরকুল গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে বলা হইলেন আর আশপাশ এটার ভিতরে কোর্টে একটা শিরকুল দাওয়াত আইবো এই দাওয়াতের ভিতরে হন কি এখন অংশগ্রহণ করবেন না হন না বলা হবে আশপাশের নাকি কি শিরকুল দাওয়াত আইতে কইলে আশপাশের ভিতরে শিরকুল দাওয়াত আইতে নাম দিয়ে বুঝে আয় মুওয়াহিদ নাম দিয়ে বুঝে আয় খালেস ইমানদার কিন্তু তার খামা বুঝে বিয়া আগে শিরকুল খাম ইতার খামা বুঝে বিয়া আগে কি খাম শিরকুল খাম কিয়ামতের আগে নিজের ঈমান বাঁচানো দেন বড় মুশকিলের ব্যাপার বড় কি হবো মুশকিলের ব্যাপার কলমা ভরিব কলমা দাম বুঝুম কলমা কি ব্যক্তি জিনিসই এত কিবা না ভরিছি যদি কলমা বুঝি দাম বুঝিয়ে বুঝি আল্লাহ নবী ফরমান দে কলমা হইলে হযরত যদি দাম বুঝিয়ে বুঝি যায় কিমত বুঝিয়ে বুঝি যায় অর্থ বুঝিয়ে বুঝি যায় তো এই কলমা পড়া অবশ্যই জান্নাত নিব এই কলমা অবশ্যই কি নিব কলমা কি আল্লাহ নবী ফরমান দে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এখন জানি না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাকিনান কলবুহু দাখালাল জান্নাহ ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই মানুষের জান্নাতি অবশ্যই মানুষকে আল্লাহ নবী ফরমান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে মানুষকে দুনিয়াতে জায়গার মুহূর্তে শেষ বেলায় দুনিয়াতে বিদায় মুহূর্তে যে মানুষের মুখের কথা বাইরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আজ মানুষকে জান্নাতে ঢুকি মওতার কারণে জান্নাতে যাইতে পারতে আজ মানুষকে মওতার আল্লাহ তাআলা জান্নাতুল্লাহ সম্পর্কান ঘরে দিব সুবহানাল্লাহ ফরমাইবের দাম বুঝুন না লা ইলাহা ইল্লাল্লাহ দাম বুঝি না যদি হাতের করার ভিতরে জন্মগ্রহণ হতো এই সময়ের ভিতরে বড় পরীক্ষার সম্মুখীন হতাম কলমা পরীক্ষারি না সন্দেহ আছে কিন্তু মুসলমানের দ্বারা জন্ম হইয়া সত্যি কলমা পায় কিন্তু কলমা পায় যে অর্থ বুঝি মর্ম বুঝিয়ে মুসলমান কলমা না করি অর্থাৎ মর্ম বুঝিয়ে কিনেও করি কলমা না করি লা ইলাহা ইল্লাল্লাহ দাম কদ্দুর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তব অর্থ যদি পরীক্ষা দিয়ে যায় এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত নিব লা ইলাহা ইল্লাল্লাহ হলে নিব জান্নাত নিব হাদিস শরীফে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে উপস্থিত করিব এই মানুষই বেলায় 99 বার রেজিস্টার খাতা এই 99 বার এক খাতা ফতর হযরত এক খাতা এক সবুর ফত অন দৈনিক বসে ছবি যত দেখি অনুকমিতের বসে ছবি যত দেখুন এক তর এক খাতা এডি খাতা উগনো 99 বে হয় যে 99 বার খাতার ভিতরে একটা সওয়াবের কাম নাই বিয়া দিন গুনার কাম আল্লাহ তাআলা মানুষকে ডাকে আর বান্দারে আপনার স্থলে লিখে দিব এটার ভিতরে তো ক্ষমাপত্তি আছে না শিকার ভিতরে যখন কিছু আছে না একখান দেখা দিব অজার মানুষের এখন একখান সেগুলো শিকার করি না পারি আল্লাহ বিয়া কিন্তু ঠিক আল্লাহ তাআলা মানুষের ফবুকে বান্দারে অপজন মিজান একা তুই তোর আমল মাহফুজা আল্লাহর কাছে যা যাবের সময় একখান বাজে এক মহিলা কাগজ দিব এই এক মহিলা কাগজের ভিতরে লেখা কাগজ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার ভিতরে কথা না মানে এখন কথা আল্লাহ তাআলা যখন করবো কল্যাণ ভিতরে তুই যা কাগজ নিয়ে লইরে যা কাগজ নিয়ে আল্লাহর কথা তো মানিয়ে
খাতা বিশাল বিশাল 99 খাতা বললার কিনে দিলে কাগজিলেন দিলি এটা কি হবে 99 খাতা যখন নাকি ফল্লার কিনে দিয়ে রাখিব হাজার কাগজিলেন যখন নাকি ফল্লার আরেকটা ভিতরে রাখিব দুনিয়ার ভিতরে বিশাল বস্তা এক ফল্লার রাখি ছোট একটা লোয়া শিল জিয়ানা সেইয়ানা যদি আরেক ফল্লার রাখে বস্তা হাজার তুলে ইবে দেখতেও বিশাল লাগে জিয়ান নাকি লোয়া আছে ইয়ান দেখতে ছোট লাগে কয়েক কেজি এতে লোয়া জিয়ানা সেইয়ান দেওয়ানোর সাথে সাথে তুলার বস্তা যায় নাকি ফুরুত করে উড়ে যায় কয়েক 99 বালাম কথা ফল্লার কিনে দিয়ে রাখিয়ে রে লা ইলাহা ইল্লাল্লাহ যখন নাকি ফল্লার কিনে দিয়ে রাখিব ফুরুত করিয়ে রে হজে 99 যে বালাম কথা আছে হজে ফুরুত করে উড়ে উড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ফল্লাই উঠিয়ে যাব বাড়ি হয়ে যাব বাড়ি হয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহ ফল্লা বাড়ি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেন আল্লাহ রে আর জিকির শিখিয়ে দাও যে জিকির করবে স্পেশাল জিকির আয়াত যে তোমার মাঝখানে স্পেশাল ইয়ান জানে কি আর কোন কে না জানে এটি কেউ তুমি আর জিকির শিখিয়ে দাও আল্লাহ তাআলা মুসা কয় মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ রে কইলাম যে স্পেশাল জিকিরের কথা দিলে যত বিয়াগুলো জানাতে এদিকে জিকির সাইলাম তো স্পেশাল সাইলাম তো স্পেশাল এখন তো এটা খাস ন এটা তো বিয়াগুলো বিয়াগুলো জানাতে লিখে আল্লাহ তাআলা হযরত মুসা রে নবুজিলা লা ইলাহা ইল্লাল্লাহ দাম করতে জানানি সাত আসমান সাত জমিনের যদি এক পাল্লা রাখা যায় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা রাখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ যে কোটি কোটি গুণ অতুলনীয় বাড়ি এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলে না গরিবে এখন করোনার ফজিলে দাম বুঝিনে ইয়া অর্থ বুঝিনে ইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে না বলে অর্থ কি আবার মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিন অর্থ বয়ান দিছি এই তিন অর্থের ভিতরে প্রথম অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি লা মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আল্লাহ তাআলা ছাড়া আর কোনোকে ইবাদতের উপযুক্ত নেই আল্লাহ তাআলা ছাড়া আর কোনোকে সাজদার মালিক নেই আল্লাহ তাআলা ছাড়া আর কোনোকে সাজদার মালিক নেই ইয়ানুল যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসলমানের দোয়া জুমার দিন শুক্রবারে মসজিদের মধ্যে আল্লাহর সাজদা করছি আবার পাঁচশো দিয়ে খবর উঠবো আছে যে টাকা টাকা উঠি যদি করে যাই রসিদ ঘরে ঘরে না করে হয় যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ফুটছি ইটা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম ন বুঝে অর্থ ন বুঝে যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে মর্ম বুঝিয়ে ফুটতো যে হিসেব আল্লাহর সাজদা করছি মসজিদ ইটা আর গায়রুল্লাহর কোনোদিন সাজদা করি না যদি অনেকে আল্লাহর সাজদা করে আবার সাথে সাথে ঘন সময়ের ভিতরে যাই গায়রুল্লাহর কি করে সাজদা করে হয় যে এই সময়ের ভিতরে গায়রুল্লাহর সাজদা যে করিব এটা তো হয় যে ও শিরিকিয়ান আছে যে শিরিকি জন্নত কি দিব দহনে মাথা নিজে শিরিকি খড় জনক বাধা দিব জন্নত বাধা দিব জন্নত বাধা দিব হাজারো সাহেব জন্নত যে বেলে পারিব না নাকি জন্নত লিলাম সবচেয়ে বড় কবির গুণাজিয়ার দ্বারা জন্নত যাইব জন্নত তুমি বঞ্চিত হইবি নামাজি কে বললাম দেখুন না শিরিক নামাজি কি শিরিক আল্লাহ নবী সাহাবায়ে কেরাম তুমি প্রশ্ন করি ও আমার সাহাবায়ে কেরাম কত সাহেব ওনারা আয় হতান কইউম না আলা উম্বিকুম বিআকবারিল কাবায়ের আয় যে তোমারা কবিরা গুনাহ বড় গুনাহ সম্পর্কে কি তোমারা খবর নিতুম না আর হলাম যে ফটো দিলাম তা জিজ্ঞাসা যাবি যে আলী ফকিরি দিন সব ফোনে কিছু গুজর গেলে এই সময় ভিতরে সহ জামাতে পাঠে নেই সাহাবায়ে কেরাম সিদ্ধি খুব সচেতন তারা যিনি জন্নতর হয় সাহাবায়ে কেরামের সাথে সাথে হয় কি কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব অবশ্যই ওনারা কবিরা গুনাহ সম্পর্কে খবর দিবেন কি যে কবিরা গুনাহ আল্লাহর জন্নতর বান্দা হলো যে কবিরা গুনাহ আল্লাহর জন্নতর লাভ হয়ে যে কবিরা গুনাহ দ্বারা জন্নতর পেটে যাবে জন্নতের ভিতরে যাইবে পাইবে অবশ্যই ওনারা কবিরা গুনাহ খবর দিবেন হযরত এই যে যখন নাকি সাহাবায়ে কেরামে হতা হয়
হযরত আল্লাহ নবী এখন প্রথম কবিরা গুনাহ বড় গুনার খবর দেন আল ইশরাকু বিল্লাহ হযরত বড় গুনার ভিতরে এক নম্বর যে শিরক এক নম্বর কি শিরক দ্বিতীয় নম্বর হযরত বড় গুনাহ শিরকের পরপর জিয়ানোর স্থানীয় কি ওয়াকুকুল ওয়ালিদাইন মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কষ্ট দেয় এদিকে হওয়া মা বাবার নাফরমানি করে এদিকে হওয়া হয়তো আল্লাহ বলে যে শিরিকুল বড় দিয়ে জিয়ার নাকি সবচেয়ে বড় গুণের ইয়ানো যে এই অকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করে মা বাবার কি করেন ও যুবক ভাই মা বাবা যে ঘরত আছে মনে করেন মক্কা মদিনা ঘরত আছে মক্কা আছে ঘরের ভিতরি আল্লাহর ঘর আছে ঘরের ভিতরি মনে করেন আরফাত ঘরের ভিতরে আছে মনে করেন মেনা মুজদালিফা ঘরের ভিতরে আছে মসজিদে হারাম ঘরের ভিতরে আছে বুড়া মা বাবা কাছে গিয়ে মনে করেন মা বাবা নাফরমানি করে আছে না আছে আছে দ্বিতীয় নম্বরের বড় গুনাহ হযরত তৃতীয় নম্বরের বড় গুনাহ আল্লাহর নবী কইবে শোনো এতক্ষণ ওয়াকানা মুত্তাকিয়ান আল্লাহর নবী এই কথা কইবে শোনো কেন ভালো সুযোগ ট্যাগ লাগাইয়াছেন হযরত ফাজালাসা এর পরে দিন নবী এখন সুযোগ বসি সুযোগ বইরে একদম বড় গুনার কথা বারবার কইতে রই ইয়ান কি আল্লাহর নবী ফরমাত ওয়াকাউল যুর হযরত তৃতীয় বড় গুনাহ যে নসিহত যে মিথ্যা সাক্ষী তৃতীয় বড় গুনার নাম হচ্ছে মিথ্যা সাক্ষী হয়তো আল্লাহ নবী তৃতীয় নম্বরের বড় গুনাহ জিয়া নাসিয়ান একবার হইরে সারে না দেন ওয়াকানা ইউকারিরুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালা ইউকারিরুহা এই তৃতীয় গুনাহ হযরত বারবার করতে রই সাহাবী হযরত বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ কথা হয় ইয়ানকে আল্লাহ নবী দিলের ভিতরে গোসা করেন এখন পর্যন্ত দেখতে যদি কোনো উম্মতের ব্যাপারে গোসাই ইয়ানোর দ্বারা আল্লাহ তাআলা আযাবের যে গজব দিয়ে উম্মতের ধ্বংস করে দিব এক আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে হয় কি হযরত লাইতাহু সাকাতা আহলাকুম বিয়াবাতান বারবার নবী বলে যে একটা সুবুজি দিবি একটা যদি সুবুজি দিবি একটা যদি কি দিবি সুবুজি দিবি হযরত মনে হয় যে কথাই তৃতীয় নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ কনসাক্তি দাও হন না মিশে সাক্ষী হযরত মিশে সাক্ষী জানা এত বড় কবিরা গুনাহ হযরত মিশে সাক্ষী জানা এত বড় কবিরা গুনাহ যে হযরত মিশে সাক্ষীর দ্বারা কোনো সময়ের ভিতরে মানুষের মান সম্মান ধ্বংস হয় কোনো সময় মিশে সাক্ষীর দ্বারা হযরত মানুষের মাল সম্পদ ধ্বংস হয় মানে চেয়ারম্যানের কাছে বিচার দিও এখন এই যে হযরত মেয়রের কাছে বিচার দেওয়ার পরে এর ভিতরে বিচার দিলে একটা সাক্ষী যাতে কি আনসার আছে এটা মিশে একদল সাক্ষী লেগে 20 জন লেগে 20,000 টাকা দিয়ে খরচ করে দিতে হবে এখন এটা হযরত সাহাব বলতে যে মিশে সাক্ষী দিতে রে এটা 1000 টাকা পাই যে তো লাগবে আসমানের যদি জমিন হয় না হইব জমিনের যদি আসমান হয় কথাই না হইব যখন নাকি মিশে সাক্ষী দিয়ে রই এখন হযরত বিচার কানুনের বিপক্ষে গিয়ে কোন সময়ের ভিতরে এই বিচার কানুন দ্বারা মান সম্মানের হানি কোন সময়ের ভিতরে এই যে অনর মালেরও হানি আবার কোন সময়ের ভিতরে যদি মিশে সাক্ষী দিয়ে যায় তো এই সময়ের ভিতরে হয় অনেক নিরপরাধ মানুষ ফাঁসির ভিতরেও ঝুলে যাবে এই সময়ের ভিতরে হয় জানারও ক্ষতি এখন এই মিশে সাক্ষীর ভিতরে কোন সময়ের ভিতরে মান সম্মানের ক্ষতি কোন সময়ের ভিতরে মালের ক্ষতি কোন সময়ের ভিতরে জানারও ক্ষতি আছে এক আল্লাহ যে মিশে সাক্ষী জিয়ান আছে যে এত বড় মারাত্মক কবিরা আল্লাহ নবী একবার বইরে শেষ না করে বারবার কইতে রই জন্নত যাবেলা নসাইলে হলরে হন জন্নত যাবের বাধা আছে না বাধার নাম কে বললাম দে কবিরে গুনাহ এই কবিরে গুনার ভিতরে মোটামুটি তিন প্রকারের ভিতরে প্রথম প্রকার যে আছে এর নাম হলো শিরক আল্লাহ তাআলা আমাদের শিরক মুক্ত ইবাদত করিবার তৌফিক দান করুন আল্লাহ তাআলা তাওহীদ এবং ঈমানে তাওহীদ খালেস এবং খালেস ঈমানের দৌলত তারা বেয়া করার নসিব করে আমিন যা কইলাম শুনলাম সব নফিনম আল্লাহ তাআলা আমরা বেয়া করার আমল করিবার তৌফিক দান করুন বেয়া করুন হয় আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক